এনজিওর সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক লেনদেনে জড়িত এরকম কোনো ব্যক্তির সাথে কেউ কোরবানি দিবেন না, তাহলে কোরবানি জায়েজ হবে না। এগুলো তো সেক্ষেত্রে আমরা অনেকেই আছি যারা এনজিও কিংবা ব্যাংকে চাকরি করি। তো আমরা সাধারণত জানি যে ব্যাংকের টাকা সুদের টাকা হয়ে থাকে, অধিকাংশ ব্যাংকই সুদের মাধ্যমে লেনদেন করে। এখন এই সুদের টাকার যারা চাকরি করে তারা তো সুদই বেতন পায়। তো সেক্ষেত্রে তাদের এই কোরবানির টাকা কিংবা এই সুদের টাকা দ্বারা কোরবানি কি হতে পারে এই বিষয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে? জি, আপনার প্রশ্ন অত্যন্ত সুন্দর কথা। আপনি কিন্তু মাসআলাগত দৃষ্টিকোণ থেকে এনজিও সংস্থাগুলো আর ব্যাংক এগুলোর মাসলা এক না। আমি যদি এনজিওগুলোর কথা আলাদা করে বলি, আশা, প্রশিকা, ব্রাক, কারিতাস, আরও যে সমস্ত নামে বেনামে এনজিওগুলো আছে, এগুলোর সকল কার্যক্রম সকল কার্যক্রম সুদভিত্তিক। সুতরাং এখানে যারা বিনিয়োগ করে, এখানে যারা চাকরি নেয়, এখান থেকে যারা যে কোনোভাবে উপকৃত হয়, সেটা চাকরির মাধ্যমে হোক, লোন তুলে হোক বা সঞ্চয় জমা দিয়ে হোক, এখানকার যে কোনো ধরনের সংশ্লিষ্টতার সূত্রে যে অর্থ কোনো ব্যক্তির কাছে আসে সেটা পুরোটাই হারাম। সুতরাং এনজিওর সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক লেনদেনে জড়িত এরকম কোনো ব্যক্তির সাথে কেউ কোরবানি দিবেন না, তাহলে কোরবানি জায়েজ হবে না। এগুলো এনজিওর মাসআলা। বাকি থাকলো ব্যাংকের ক্ষেত্রটা ভিন্ন। আমি এজন্য বলেছি, একজন ব্যক্তি ব্যাংকে চাকরি করলেই তার শতভাগ অর্থ বা উপার্জন পুরোটাই হারাম হওয়া জরুরি না। একটা ব্যাংক নানান কার্যক্রম পরিচালিত করে থাকে, তবে সাধারণত নন ইসলামিক ব্যাংক এমনকি ইসলামিক ব্যাংকগুলোর কার্যক্রমের সিংহভাগই হারাম হয়ে থাকে। সুতরাং যে বা যারা ব্যাংকে চাকরি করে, দেখতে হবে তিনি ব্যাংকের কোন পদে জড়িত। তিনি যদি লোন ডিপার্টমেন্টের সাথে হয়, লোন সেকশনের সাথে হয়, তাহলে সেটা হারাম হয়ে যাবে। আর যদি নর্মাল অন্য কোনো সেকশনের সাথে হয়, তাহলে এখানে প্রশ্ন থেকে যায় যে তার এই উপার্জনটা হালাল কি হারাম। তার এই উপার্জনের ব্যাপারে ফুকাহে কেরামের বক্তব্য হচ্ছে, পরিষ্কারভাবে এটাকে যদিও হারাম বলা যায় না, তবে সন্দেহপূর্ণ অবশ্যই। সুতরাং এরকম ব্যক্তিদের সাথে কোরবানি দেওয়া থেকে যথাসাধ্য বেঁচে থাকা উচিত। যদি অন্য কোনো ভাগিদারদের সাথে কোরবানি দেওয়ার সুযোগ হয়, সেই ভাগিদারকে তালাশ করে নেবেন, সেখানে কোরবানি দিবেন। আর যদি সুযোগ নাই থাকে, তাহলে প্রয়োজনে একাকে দিবেন। যথাসম্ভব এ জাতীয় ব্যক্তিদের সাথে কোরবানি দিবেন না। এছাড়াও এমন কোনো ব্যক্তির সাথে কোরবানি দেওয়ার মাসলা আসলো যার আয় রোজগারের ব্যাপারটা সন্দেহপূর্ণ, সেখানে দেখতে হবে কোরবানির ক্ষেত্রে যে অর্থটা সে ব্যয় করতেছে, মনে করেন 20,000 টাকা সে একটা ভাগ নিল, এই 20,000 টাকা তার কোন সোর্স থেকে উপার্জিত। যদি সুনির্দিষ্টভাবে জানা যায় এই 20,000 টাকা তার দুইটা হালাল ইনকাম সোর্স আছে, সেখান থেকে এসেছে, তাহলে কোরবানি দেওয়া যায়। আর যদি সে কিছু বলতে না পারে, না ভাই এটা কোন থেকে দিলাম কিছু বলতে পারতেছি না, যে কোনো জায়গা থেকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে তার সাথে কোরবানি দেওয়া উচিত না। কারণ তার ইনকামের ভিতরে হারাম থাকার কারণে এ টাকার ভিতরে হারাম থাকতে পারে। আর সবচেয়ে সতর্কতামূলক কথা হচ্ছে এটা, সংঘবদ্ধভাবে বা শরিকানা সূত্রে কোরবানি তখনই দিবেন যখন সকল শরিকগুলোর আইন কামের ব্যাপারে আপনার পরিপূর্ণ একটা স্বচ্ছ ধারণা থাকবে। আর যদি সন্দেহের কোনো মাসলা আসে, ফিরে আসেন সেখান থেকে, একটা বকরি কিনেন, একটা খাসি কিনেন, কোরবানি দেন, নিজের কোরবানি আল্লাহর কাছে পৌঁছে যাবে যদি আপনার নিয়ত ভালো থাকে।